আসসালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স। বাংলাদেশে বন্যা পরিস্থিতি খুব ভয়াবহ। যে কোনো মানুষই বন্যার্তদের সাহায্য করতে পারে, এতে আওয়ামী লীগ, বিএনপি, জামাত কোনো কিছু নিষেধ নেই। প্রত্যেকটা জনগণের উচিত জনগণের পাশে দাঁড়ানো। এতে করে আজকে ফেনীতে একটা ঘটনা দেখলাম, যে ঘটনাটা খুবই খারাপ অবস্থা। কারণ হলো ছাত্র সমাজকে তোমরা মনে করো যে তোমরা স্বৈরাচারী সরকার হটাইছো বাংলাদেশ থেকে। আসলে কিন্তু তা না। তোমরা আন্দোলন শুরু করছো, তোমাদের সাথে সারা বাংলাদেশের জনগণ একত্রতা ঘোষণা করছে এবং তোমাদের পক্ষে তারাও সংগ্রাম করছে। তোমরা যে সংগ্রাম করছো, তুমি কি করে বললা যে আমরা সেখানে সরকারকে নামাইছি? তোমরা কি নামাইছো? জনগণ নামাইছে। জনগণ এখান থেকে ইনভলভ করার কোনো সুযোগ নেই। তোমরা কি মনে করো যে তোমাদের প্রাধান্য দেওয়া হইতেছে বিধায় তোমরা সমস্ত কিছু তোমরাই করছো? জনগণ এই দেশের সমস্ত কিছুর মালিক। তোমরা তো আমাদেরই সন্তান, আমাদের ভাতিজা, আমাদেরই ছোট ভাই। তোমরা কি করে বলো যে জনগণ ইনভ্যালিড করে তোমরা বলো যে আমরা সরকার দেশ থেকে পতন ঘটাইছি? এটা ঠিক নেই। কারণ প্রত্যেকটা জনগণেরই তার অধিকার আছে এই দেশের বন্যার্তদের পাশে দাঁড়ানো। এটা অবশ্যই মাথায় রাখবা। এটা কি যে কোনো দলের আসুক সমস্যা নেই, কিন্তু এই কথাটা তোমার অবশ্যই উল্লেখ করা উচিত। এই ধরনের কথা কখনো বলবো না। বাংলাদেশের সাধারণ জনগণ তোমাদের সাথে মিলে, বাংলাদেশের জনগণ এই দেশের সরকার হটাইতেও পারে, সরকার বানাইতেও পারে। এই কথাটা মনে রাখবো সবাই। এই দেশের জনগণকে ইনভ্যালিড করার কোনো কথা বলে সেটা বরদাস্ত করা হবে না। সেটা ছাত্র সমাজ যে কোনো লোক হতে পারে, তাতে কোনো যায় আসে না। বাংলাদেশের জনগণ এই দেশের ক্ষমতার মালিক, এই দেশের মালিক, এই দেশের সমস্ত কিছু তারাই করে। জনগণ যেদিকে যাবে সেদিকেই সরকার যাবে। আসসালামু আলাইকুম।